All that scratching is making me itch. Assalamualaikum viewers, welcome to my channel Tech Trending Full চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে রিপন। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেই ভিডিও হচ্ছে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শুভেচ্ছা পিএলপি ফাইলটি যদি আপনারা ডাউনলোড করতে চান তো বরাবরের মতো ভিডিও থেকে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। কারণ ভিডিওর মাঝখানে 4টি অংশে 4টি পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদেরকে পাসওয়ার্ড সংগ্রহ করে নিতে হবে। তো 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমার এই শুভেচ্ছা পিএলপি ফাইলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। তো ভিডিও থেকে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করার পর ডিসক্রিপশন বক্সে একটা পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি না জানেন যে কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হয়, ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হয়। তো 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমার এই শুভেচ্ছা পিএলপি ফাইলটি যদি ডাউনলোড করে থাকেন তো ডাউনলোড করার পর আপনাদের নাম ছবি ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করে সেটা আপনার সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন। তো কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন পড়বে, সেই অ্যাপসের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো আপনারা ভাবতেছেন যে অ্যাপসটি আপনারা কোথায় পাবেন? তো পিক্সেল ল্যাব অ্যাপস আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখানেও পাবেন। আমার ডিসক্রিপশন বক্সে ওল্ড ভার্সনের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও পারবেন। আর আমি সাজেস্ট করব ডিসক্রিপশন বক্সে যে ওল্ড ভার্সনের লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। কারণ প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হয়তো আপনারা কোনো সমস্যার মুখে পড়তে পারেন অথবা পিএলপি ফাইল সাপোর্ট নাও করতে পারে, সেজন্য আপনারা ডিসক্রিপশন বক্সে যে ওল্ড ভার্সনের লিঙ্কটি আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইল এবং পিক্সেল ল্যাব ডাউনলোড করার পর পিক্সেল ল্যাবের ভিতরে প্রবেশ করবেন। তো পিক্সেল ল্যাবের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আপনারা পিক্সেল ল্যাবে পিএলপি ফাইলটি অ্যাড করে নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন। কীভাবে আমি আপনাদের দেখাবো, ভিডিওটি কন্টিনিউ করবেন। তো উপরে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচের থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করব। ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখছেন ডট পিএলপি। তো এখানে ডট পিএলপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে ডাউনলোড ফাইলটি ওপেন হয়ে যাবে। আপনারা যদি সঠিক নামে পিএলপি ফাইলটি ডাউনলোড করে থাকেন সেই পিএলপি ফাইলটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো যখনই আপনারা পিএলপি ফাইলটি এখান থেকে পেয়ে যাবেন তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এখান থেকে পিএলপি ফাইলটি অ্যাড করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, এই শুভেচ্ছা পিএলপি ফাইলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার দেখুন আমার 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে পিএলপি ফাইলটি আমরা সিলেক্ট করেছি, এখানে যখন এই ফাইলটা সিলেক্ট করে দেবো এখান থেকে 2টি অপশন দেখা যাবে, ওপেন অনলি এবং ওপেন অ্যান্ড অ্যাড। আপনারা ওপেন অ্যান্ড অ্যাডেতে ক্লিক করবেন। ওপেন অ্যান্ড অ্যাডেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ব্যাক করবেন, তাহলে দেখুন পিএলপি ফাইল এখান থেকেই আপনারা পিএলপি ফাইল এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনার মনের ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করে নিয়ে এটা আপনারা ব্যবহার করবেন। তো কী চেঞ্জ করলে কীভাবে আপনারা চেঞ্জ করবেন আমি আপনাদেরকে সেই পুরো প্রসেস দেখাবো। তো এখান থেকে প্রথমে আমরা নাম চেঞ্জ করবো, তো সেই জন্য নামের উপরে আমরা ডবল ক্লিক করে এখান থেকে আপনারা যে নামটি দিতে চাচ্ছেন আপনার যে নাম সেই নামটি দিয়ে দেবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমার নামটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে আমার নামটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো, এটা সেভ হয়ে যাবে। তো তারপর নিচে দেখছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এখান থেকে আপনারা ডবল ক্লিক করে এখান থেকে আপনার সৌজন্যমূলক যে নামটি দিবেন একই সেম পদ্ধতিতে আমি যেমনভাবে নাম চেঞ্জ করলাম সেভাবে আপনারা এখান থেকে চেঞ্জ করে দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে এইটা হয়ে যাবে। তো এবার আমরা ছবি চেঞ্জ করব। তো ছবি চেঞ্জ করার জন্য অবশ্যই একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটো নিয়ে আসতে হবে। আর আপনারা যদি না জানেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আমার অলরেডি কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটো আছে, জাস্ট আমি ফটোটি অ্যাড করবো। উপরে প্লাস আইকনে ক্লিক করবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আমরা গ্যালারি যাব। গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটো নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে আমরা ফটোসে যাব। যাওয়ার পর এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটো নিয়ে এসেছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটো নিয়ে আসলাম। এখান থেকে আপনারা ফটোটি ছোটো বড়ো করে নেওয়ার পরে নিচে টিক মার্কে ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে ছবিটি ছোটো বড়ো করে নিতে পারেন। ছবিটি ছোটো বড়ো করে নেওয়ার পর ছবিটি আপনি সুন্দরভাবে বসিয়ে দেবেন যাতে কোনো সমস্যা না হয়। ছবিটি সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর লেয়ার অপশনে যাবেন, যাওয়ার পর আগের ছবিটি আপনারা ডিলিট করে দেবেন। আগের ছবিটি ডিলিট করে দেওয়ার পর আবার লেয়ার অপশনে ক্লিক করে এটা আপনাদের কাস্টমাইজ করা শেষ। আরও যদি আপনারা অন্য কোনো কিছু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে
লেয়ার অপশনে আসতে হবে। আসার পরে এখান থেকে লক করা আছে, আপনারা আনলক করে নিয়ে আপনারা সব কিছু চেঞ্জ করবেন। আর আরও যদি ফটো এখানে অ্যাড করতে চান তো একই সেম পদ্ধতিতে প্লাস আইকনে আসবেন। আসার পর ওই ফ্রম গ্যালারিতে আসার পর এখান থেকে আপনারা ফটোটি চেঞ্জ করে নেবেন। তো আমি জাস্ট এই 3টি জিনিস চেঞ্জ করছি। এখান থেকে এবার আমরা ছবিটি সেভ করব। তো ছবিটি সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করব। সেভ এজ ইমেজে ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করব। করার পর এখানে আল্ট্রাতে দিয়ে সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে। এবার আপনারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন। তো আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।